আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব জ্যাকোবিয়ান এজের ফেমাস প্রোস রাইটার ফ্রান্সিস বেকনের অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গল লাইফ। এই অ্যাসিটি সিঙ্গেল যারা আছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ ফ্রান্সিস বেকন সিঙ্গেল মানুষের অনেক প্রশংসা করে থাকে এবং এই এসের মধ্য দিয়ে তিনি ম্যারিড এবং সিঙ্গেল লাইফের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো তুলে ধরেছেন। তাহলে শুরু করি। He that hath wife and children hath given hostages to fortune. এখানে hath মানে কিন্তু has, যার স্ত্রী এবং সন্তান রয়েছে সে সবসময় কি নিয়তির হাতে জিম্মি থাকে। For they are impediments to great enterprises either of virtue or mischief. এবং তারা যে কোনো ভালো মন্দ কাজ উদ্যোগ গ্রহণ করুক, তার ফ্যামিলি তার সন্তান সবসময় কি সেটার বাধা হয়ে দাঁড়ায়। ইম্পেডিমেন্টস মানে হচ্ছে বাধা, মানে যার ফ্যামিলি আছে সে সবসময় চিন্তা করবে যে আমি যদি কোনো খারাপ ডিসিশন নিই বা এটা যদি ব্যাড এফেক্টটা অবশ্যই কি আমার ফ্যামিলির উপর গিয়ে পড়বে। তাই জন্য কি বলা হচ্ছে, ফ্যামিলি অলওয়েজ কি তার উন্নতি বা তার সবকিছুর পথে একটা বাধা হয়ে দাঁড়ায়। Certainly the best works and of greatest merit for the public have proceeded from the unmarried or childless man. এখানে বলা হচ্ছে জনকল্যাণমূলক যত কাজ আছে সবগুলো কি সিঙ্গেল এবং নিঃসন্তান ব্যক্তিদের দ্বারাই সম্ভব, কারণ কি তাদের কোনো প্রকার দায়িত্ব থাকে না, তাই তাদের সকল অ্যাটেনশন সবকিছুই কি তারা পাবলিকের উদ্দেশ্যে দিয়ে দেয়। which both in affection and means have married and endured the public. এখানে এটাই বলা হচ্ছে কি সিঙ্গেল মানুষগুলো তাদের যে অ্যাটেনশন, তাদের সম্পদ, সময় সবকিছু পাবলিকের উদ্দেশ্যে দিয়ে দেয়। এখানে মনে হয় যেন তারা পাবলিককে বিয়ে করে ফেলছে, কারণ পাবলিকের উদ্দেশ্যেই তো তাদের সময় সবকিছুই দিয়ে দিচ্ছে, অনেকটা সেই রকমই। Yet it were great reason that those that have children should have greatest care of future times. এবং যাদের সন্তান থাকে তারা সবসময় কি ভবিষ্যৎ সম্পর্কে অনেক সচেতন থাকে, কারণ কি অন টু হুইচ দে নো দে মাস্ট ট্রান্সমিট দেয়ার ডিয়ারেস্ট প্লেজেস। মানে হচ্ছে তারা যদি এখন তাদের সন্তানের মধ্যে ইনভেস্ট করে একসময় কারণ পরবর্তীতে এই সন্তান দ্বারাই কিন্তু এই মানুষগুলো পরিচিত হবে। তাই জন্যই বলা হচ্ছে কি এটা একটা একটা ইনভেস্টমেন্ট। Some there are who, though they lead a single life, yet their thoughts do in with themselves and account future times impertinences. এখানে বলা হচ্ছে তারা যারা ভাবে যে সিঙ্গেল থাকে তারা সবসময় তাদের ভাবনা চিন্তাগুলোর মধ্যে নিজেদের মধ্যে ব্যস্ত থাকে এবং তাদের মৃত্যুর সাথে সাথে তাদের যত ভাবনা চিন্তা যা কিছু আছে সবকিছুই কবরে চলে যায়। তাই তারা ভবিষ্যতের যে চিন্তা থাকে সেটাকে নেহায়েত অপ্রাসঙ্গিক বলে মনে করে, কারণ তারা মারা যাওয়ার সাথে সাথেই তো তাদের সবকিছুই শেষ হয়ে যাবে। এই কারণে ভবিষ্যৎ চিন্তা তাদের কাছে অনেকটা অপ্রাসঙ্গিক। Nay, there are some other that account wife and children but as bills of charges. আবার অনেক আছে তারা কি মনে করে স্ত্রী সন্তানরা কি খরচের একটা কারণ, মানে তাদের দ্বারা সবসময় খরচ হবে এটাই ভাবতে থাকে। Nay, more there are some foolish rich covetous men that take a pride in having নো চিলড্রেন। আবার কিছু কি আছে, কিছু নির্বোধ লোভী ধনী আছে যারা সন্তান না থাকাটাকে গর্ববোধ করে, কারণ তারা ভাবে যে কি যদি সন্তান থাকে এতে করে তাদের সম্পদটা নষ্ট হবে, সম্পদ তারা খেয়ে ফেলবে বা শেষ হয়ে যাবে, বিকজ দে মে বি থট সো মাচ বি রিচার। এবং তারা সন্তান না থাকাটাকে ভাবে কি তারা অনেক বেশি সম্পদশালী, কিন্তু তা আসলে না। ফর পারহ্যাপস দে হ্যাভ হার্ড some talk such, and one is a great rich man and another accept to it, yeah, but he have a great charge of children. এখানে বলা হচ্ছে হয়তো আপনি কাউকে বলতে শুনবেন যে ওই লোকটা অনেক বেশি ধনী, কিন্তু অন্যজন বলে উঠবে তাতে কি তার তো অনেক সন্তান রয়েছে, মানে কি তার সন্তান আছে তার সম্পদ তো শেষ হয়ে যাবে, এতে করে তাকে রিচ বলা যাবে না। as if it were an abatement to his riches, মানে মনে হয় যেন ভাবখানা দেখে মনে হয় যেন কি তার সন্তানরা তার সব সম্পদ খেয়ে ফেলবে, তার সম্পদ কমে যাবে, এটাই বোঝানো হচ্ছে। But the most ordinary cause of a single life is liberty, especially in certain self-pleasing and humorous minds which are so sensible of every restraint as they will go near to think their girdles and garters to be bonds and shackles. এখানে বলা হচ্ছে কিছু মানে মানুষ বাট দ্য অর্ডিনারি যেটা রিজন থাকে সিঙ্গেল লাইফে সেটা হচ্ছে লিবার্টি, মানে স্বাধীনতা। তারা চায় মুক্ত জীবনযাপন করতে, কারণ ফ্যামিলি থাকলে সবসময় একটা পিছুটান থাকবেই, ফ্যামিলি কি বলবে বা তাদের প্রতি একটা দায়িত্ব থাকবে, কিন্তু সিঙ্গেল থাকলে তার কোনো পিছুটান থাকবে না, যা ইচ্ছা তাই করা যাবে।
আর সিঙ্গেল তারা থাকতে খুবই পছন্দ করে যারা আত্মসুখ সন্ধানী, মানে নিজের সেলফ প্লিজিং, নিজের সুখটাকে বেশি চিন্তা করে এবং হিউমারাস মাইন্ড, মানে খুবই খামখেয়ালি টাইপের মানুষগুলাই কিন্তু সিঙ্গেল থাকে। এবং তারা পারিবারিক সম্পর্ককে একটা শেকলস, মানে একটা বন্ধন, বাধা হিসেবে মনে করে তারা। আনম্যারিড men are best friends, best masters, best servants, but not always best subjects. মানে এখানে বলা হচ্ছে যারা আনম্যারিড, অবিবাহিত থাকে, তারা বেস্ট ফ্রেন্ড হইতে পারে, কারণ আপনি তো ওকে যখনই চাইবেন তখনই আপনার পাশে পাবেন, তার অনেক সময় থাকে। বেস্ট মাস্টার্সও হবে, এবং মনিব এবং বৃত্ত হিসেবে সে শ্রেষ্ঠ হবে, কিন্তু নাগরিক হিসেবে ভালো নাগরিক হতে পারবে না, কারণ নাগরিকের কিছু গুণ থাকে, তাকে ম্যারিড হতে হবে, বা যেসব গুণাবলী একজন সিঙ্গেল মানুষের মতো ওই জিনিসগুলো থাকে না। তাই বলা হচ্ছে কি সে কখনো একজন ভালো সাবজেক্ট, মানে ভালো নাগরিক হতে পারে না। ফর দে আর লাইক টু রান এওয়ে অ্যান্ড অলমোস্ট অল ফিউগেটিভস আর অফ দ্যাট কন্ডিশন। এবং কি থাকে, যারা সিঙ্গেল থাকে তাদের মধ্যে একটা পলাতক টাইপের মন মানসিকতা কাজ করে। A single life doth will A single life doth well with churchmen, for charity will hardly water the ground where it must first fill a pool. এখানে বলা হচ্ছে সিঙ্গেল লাইফটা তাদের জন্য খুবই ভালো হবে যারা ধর্মযাজক। কারণ কি, তারা যদি একাই থাকে, সিঙ্গেল থাকে, এতে করে তারা খুবই ভালোভাবে মানুষের কল্যাণ সাধন করতে পারবে। কিন্তু তারা যদি সিঙ্গেল না হয়, যত সম্পদ তাদের কাছে আসবে সেটা ফার্স্টে তার পরিবারের কাজে লাগাবে, এবং যা বাঁচিবুচি যা থাকবে বাকি থাকবে তা সে অন্যের বা মানুষের কল্যাণে ব্যবহার করবে। তাই বলছে কি তাদের সিঙ্গেল হওয়া উচিত, মানে যারা চার্চম্যান ওদের সিঙ্গেল হওয়া উচিত। ইট ইজ ইনডিফারেন্ট ফর জাজেস অ্যান্ড ম্যাজিস্ট্রেটস। এবং এখানে বলা হচ্ছে বিয়ে সম্পর্কে যারা জাজ এবং ম্যাজিস্ট্রেট আছে তাদের বেলায় কিন্তু অন্যরকম। ফর if they be facile and corrupt, you shall have a servant 5 times worse than a wife. এখানে বলা হচ্ছে যখন যেসব জাজেস এবং ম্যাজিস্ট্রেট থাকে ওরা সবসময় কি হয়ে থাকে, ওরা যদি কারাপ্টেড হয় তাহলে তাদের ম্যারিড হওয়ার প্রয়োজন হয় না, কারণ যখন কোনো মানুষ ম্যারিড হয় তখন তার ওয়াইফ তাকে অটোমেটিক্যালি একটু ইনফ্লুয়েন্স করবে, হাজব্যান্ডরা অবশ্যই একটু ইনফ্লুয়েন্সড হবে। কিন্তু যদি কোনো জাজেস এবং ম্যাজিস্ট্রেট কারাপ্টেড হয় তার ইনফ্লুয়েন্সের প্রয়োজন হবে না, সে একটা ওয়াইফ থেকে অনেক বেশি ওয়ার্স্ট হবে, আরো বেশি খারাপ হবে। For soldiers, I find that generals commonly in their hortatives put men in minds of their wives and children. এখানে বলছে যারা সোলজার থাকে তাদের অবশ্যই বিয়ে করা উচিত, কারণ কি হবে যখন তারা বিয়ে করবে এতে করে তাদের ওয়াইফস এবং চিলড্রেনদের কথা তার সবসময় মাথায় থাকবে। অ্যাজ এ রেজাল্ট সে খুব ভালোভাবে যুদ্ধ করবে, আর তার কাজটা তার দায়িত্ব সে ঠিকভাবে পালন করবে, কারণ সে যদি ঠিকমতো দায়িত্ব বর্ডারে পালন করে তাহলে কি তার সন্তানরা শান্তিতে থাকতে পারবে। And I think the despairing of marriage amongst the Turks make the vulgar soldier more wise. এখানে তুর্কিশ সোলজার্সদের কথা বলা হয়েছে, তারা খুবই ক্রুয়েল হয়, মানে অনেকটা অসভ্য টাইপের। এখানে তিনি ফ্রান্সিস বেকন বলেন যে তাদের আসলে বিয়ে করা উচিত, এতে করে কি তাদের কিছুটা ক্রুয়েলটি যদি কমে। সার্টেনলি ওয়াইফ অ্যান্ড চিলড্রেন আর এক কাইন্ড অফ ডিসিপ্লিন অফ হিউম্যানিটি। এখানে বলা হচ্ছে কি স্ত্রী এবং সন্তানরা কি মানুষের অধিক মানবিক হতে শেখায়, তাদেরকে হাম্বল করে তোলে, সফট করে তোলে। And single men, though they may be many times more charitable because their means are less exhaust, yet on the other side they are more cruel and hard-hearted. এখানে বলা হচ্ছে সিঙ্গেল যেসব মানুষ থাকে তারা অনেক বেশি চ্যারিটেবল হয়, কারণ কি তাদের কাছে তাদের যে সম্পদ আছে সেগুলো দিয়ে তারা কি করবে, তাই তারা সবকিছুকে চ্যারিটিতে ইউজ করে। আবার অন্যদিকে কি তাদের একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, তারা চ্যারিটি করে ঠিক আছে কিন্তু তারা অনেক বেশি ক্রুয়াল হয়, হার্ড হার্টেড হয়, মানে কারণ কি বিকজ দেয়ার টেন্ডারনেস ইজ নট সো অফট কল্ড আপন, কারণ তাদের যে হৃদয়ের যে কোমলতা থাকে সেটা প্রকাশের কোনো অবকাশ থাকে না, মানে তারা যে তাদের মনের যে সফটনেস আছে সেটা কার উপর প্রকাশ করবে, কারণ তাদের তো কোনো ফ্যামিলিই নাই, সেই কারণে তারা ক্রুয়েল হয়। গ্রেভ নেচার্স লেড বাই কাস্টম অ্যান্ড দেয়ারফর কনস্ট্যান্ট আর কমনলি লাভিং হাজব্যান্ডস। এখানে বলা হচ্ছে যারা খুবই গম্ভীর প্রকৃতির মানুষ তাদেরকে যদি সর্বক্ষণিক প্রথা বা রিচুয়াল অনুযায়ী রাখা হয়, কাস্টম অনুযায়ী ঠিকমতো তাদেরকে চালানো করা যায়, এতে করে তারা অনেক প্রেমময় লাভলি হাজব্যান্ডে পরিণত হতে পারে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়, অ্যাজ ওয়াজ সেড অফ ইউলিসিস, উই প্রিফার্ড হিজ ওল্ড ওয়াইফ টু ইমর্টালিটি। তিনি অনেক বছর যুদ্ধ করার পর যখন তার রাজ্যে ফিরে আসেন তখন তিনি ভাবেন যে আসলে রাজ্য শাসনের মধ্যে কোনো প্রকার মজা নেই,
তাই তিনি আবার অমরত্ব লাভ করার জন্য বিভিন্ন ধরনের যুদ্ধে যেতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি তার সকল অমরত্ব ছেড়ে ইউলিসিস তার ওয়াইফকে চুজ করেছিলেন। তার অবশ্যই কোনো কারণ আছে, কারণ ওয়াইফ আপনাকে সার্বক্ষণিক যে সার্ভিসটা দিবে ওইটা আপনি কোথাও পাবেন না। ইমর্টালিটিও আপনাকে সেই সুখ দিতে পারবে না। চেস্ট ওমেন আর ওপেন, প্রাউড অ্যান্ড ফরওয়ার্ড অ্যাজ presuming upon the merit of their chastity. It is one of the best bonds both of chastity and obedience in the wife, if she think her husband wise, which she will never do if she find him jealous. এখানে বলা হচ্ছে কিছু ওয়াইফ থাকে, সতী সাধ্বী নারী যারা থাকে, তারা সবসময় তাদের সতীত্বকে মহান গুণ বলে মনে করে এবং এতে তারা খুবই গর্ববোধ করে। এবং আর যদি স্ত্রী যদি স্বামীকে বুদ্ধিমান মনে করে তাহলে তার সতীত্ব ও আনুগত্য উভয়ের মাঝে বন্ধন তৈরি হতে পারে, কিন্তু তার স্বামী যদি খুবই হিংসাপরায়ণ বা জেলাস টাইপের হয় তাহলে কি হবে, তাদের বিশ্বাস ও আনুগত্য হতে পারে না। মানে হাজব্যান্ড যদি খুবই ভালো হয় বা তার হাজব্যান্ড যদি বুদ্ধিমান হয় তাহলে কি ওয়াইফের মধ্যে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধন তৈরি হয়, কিন্তু হাজব্যান্ড যদি জেলাস টাইপের হয় বা হিংসাপরায়ণ হয় এতে করে কি হবে, বিশ্বস্ততা বা অনুগত থাকাটা সম্ভব হয় না, এটাই বলা হচ্ছে। Wives are young men's mistresses, companions for middle age and old men's nurses. এখানে বলছে ওয়াইফ কি হয়, যখন আমাদের ম্যান হয় বা যৌবনে আমাদের প্রেমিকা হিসেবে কাজ করে, মাঝ বয়সে সঙ্গিনী এবং বার্ধক্যে কি হয়, সেবিকা হিসেবে কাজ করে। মানে সেটা ওয়াইফ সারা জীবন একটা মানুষকে সার্ভিস দিতে থাকে, এক এক বয়সে এক এক রকম কাজ করে। সো অ্যাজ এ ম্যান মে হ্যাভ এ কোয়ারেল টু ম্যারি হোয়েন হি উইল, মাঝে তাই কি বিয়ে করার পক্ষে এটা একটা কি শক্তিশালী যুক্তি, আসলে কখন বিয়ে করা উচিত। বাট ইয়েট হি ওয়াজ রেপুটেড ওয়ান অফ দ্য ওয়াইজ ম্যান দ্যাট মেড আনসার টু দ্য কোশ্চেন, তখন একজন জ্ঞানী ব্যক্তি এটার কোশ্চেন দিতে থাকে আসলে কখন বিয়ে করা উচিত। হোয়েন এ ম্যান শুড ম্যারি এ ইয়াং ম্যান নট ইয়েট অ্যান্ড এল্ডার ম্যান নট এট অল। এখানে বলছে কি যখন সে যৌবন অবস্থায় থাকবে তখনও বিয়ে করা উচিত না, আবার যখন কি তার বয়স বেশি হয়ে যাবে তখনও বিয়ে করা উচিত না, এটাই বলা হয়। It is often seen that bad husbands have very good wives. এখানে বলছে যারা খুবই খারাপ হাজব্যান্ড থাকে প্রায় সময় এটা দেখা যায় কি তারা খুবই ভালো ওয়াইফ পায়। Whether it be that it raises the price of their husband's kindness when it comes, or that the wives take a pride in their patience. এখানে বলা হয়েছে মানে তাদের যে ওয়াইফ থাকে, ওয়াইফরা যদি স্বামীদের অনেক বেশি প্রশংসা করে এতে করে কি হয়, স্বামীরা তাদের প্রতি সদয় আচরণ করে, বা হাজব্যান্ডরা যখন ওয়াইফের প্রতি ভালো আচরণ করে ওয়াইফরা তার প্রশংসা করে, কিংবা নিজেরা কি ধৈর্য ধরাটাকে কি গর্ববোধ করে। বাট দিস নেভার ফেলস ইফ দ্য ব্যাড হাজব্যান্ডস ওয়ার অফ দেয়ার ওন চুজিং এগেনস্ট দেয়ার ফ্রেন্ডস কনসেন্ট, ফর দেন দে উইল বি শিওর টু মেক গুড দেয়ার ওন ফুললি। এখানে বলা হচ্ছে কিন্তু কিছু মানুষ আছে যারা নিজে ইচ্ছায় প্রায়শ্চিত্ত করার জন্য রাজি থাকে, তারা শত বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যদি তাকে নিষেধও করে তাও সে যদি কোনো ডিসিশন নিয়ে ফেলে তার পেছনে কারণ হচ্ছে কি সে আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার থাকে যে কি সে নিজে প্রায়শ্চিত্ত করবে যদি তার ডিসিশনটা ভুল হয়ে থাকে। এটা কিন্তু প্রায় সময় হয় যে আমার ভুল করছি, ভুলটা প্রায়শ্চিত্ত আমিই করব, তাতে কিছুই আসা যায় না। মানে আগে থেকে মেন্টালি প্রিপেয়ার থাকে যে এটার প্রায়শ্চিত্ত আমি করতে পারবো, এরকমই। আশা করি বুঝতে পেরেছেন, এটা খুবই সুন্দর একটা এসে। সিঙ্গেল লাইফ এবং ম্যারিড লাইফ দুইটার অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস দোনোটাই আছে, এপিট দোনো সব কিছুরই দুইটা সাইড থাকে, ঠিক তেমনি এখানেও দুইটা সাইড আছে। আশা করি বুঝতে পেরেছেন।